পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে এই বাংলায় আসে স্বাধীনতা। স্বাধীন দিনের ভোর শিমুল তুলোর মতন ছড়ানো বাতাস ছুঁতে জাতীয় স্মৃতিসৌধে এসেছিল রাহিমি ও রিনাজ। ইতিহাসের পাণ্ডুলিপি মুখস্থ না থাকলেও ওরা জানে আজ শহীদ স্মরণের দিন। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের স্মরণ করতে আমরা এখানে এসেছি। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমরা লাখো শহীদের স্মরণ করতে আমরা এই স্মৃতিসৌধে আসি। মাস্তুরি রশিদের মাথায় পতাকা বেঁধে দেয় মা। লাল সবুজের নিশান উড়ানোর এই দৃশ্য বলে দেয় স্বাধীন দেশে তার উচ্ছ্বাসের কথা। শ্রদ্ধায় স্মরণে সেও বিভোর। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি স্মৃতিসৌধে এসেছি শহীদদের সম্মান করার জন্য। বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান ফারুক আহমদ প্রতি বছর এই দিনে আসেন স্মৃতিসৌধে। বুক ফুলিয়ে বলেন দেশের জন্যে বাবার রাইফেল হাতে তুলে নেবার গল্প। বাংলার মাটি যেন তাকে দেয়া বাবার উপহার। চট্টগ্রামের যুদ্ধ ইতিহাসে কর্নেল জাঞ্জু একটা খুব নামকরা পাকিস্তানি। উনি কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমানকে মারার জন্য উনি খুব একটা কৌশল অবলম্বন করেছিলেন, কিন্তু আব্বা এবং তাদের দল তারা রাস্তা এভাবে ব্যারিকেড আটকে বলছে যে না স্যার, আপনি কিছুতেই যেতে পারেন, আপনাকে মেরে ফেলবে। মিছিলে স্লোগানে দিবস পালনে আজ লাখো মানুষের ঢল। পোস্টার ব্যানারে কত যুক্তি দাবি প্রতিবাদ, কিন্তু বাস্তবে মানুষের জীবনে স্বাধীনতার আসল অর্থ কি? জাতির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো স্বাধীনতা। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, এটাই আমাদের ধরে রাখাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের দেশে একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়, সেটি চলে যায় আরেকটি আমরা আশায় বুকবাদী যে এই রাজনৈতিক দলটির মাধ্যমে এই পরিবর্তনটি আসবে, কিন্তু খুব অত্যন্ত দুর্ভাগ্য আমাদের সেই জায়গায় আমরা বুঝতে পারি নাই। আমার স্বাধীনতা মানে আমার বাক স্বাধীনতা থাকবে, আমার চলাফেরার স্বাধীনতা থাকবে, আমি আমার মতো করে বাঁচতে পারবো। স্বাধীনতার সূর্য যেন কখনো অস্তমিত না হয়, আমরা যেন আমাদের এই আত্মত্যাগ, মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, বীরাঙ্গনাদের আত্মত্যাগ সব, এবং সাধারণ মানুষেরও যারা সাধারণ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেন নাই তাদের যে আত্মত্যাগ, সবগুলো এই সব কিছু মনে রাখি। রক্তের দামে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ পেয়েছে স্বতন্ত্র পরিচয়। ৫৫ বছরে এই ধ্রুব সত্য মেনে নেয়ার বিপরীতে এখনো চলে ঘৃণ্য রাজনীতি। সেই ক্ষোভ হতাশা নিয়েও স্বাধীনতা উদযাপনে সামিল হন কেউ কেউ। আজ জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যেভাবে আল শামস, আল বদর এবং ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকাকে অস্বীকার করে এবং তারা আজও জাতির কাছে ক্ষমা না চেয়ে যেভাবে তারা উল্টো একটি নেগেটিভ দাঁড় করাচ্ছে, হয়তো বা একটি সময় আওয়ামী লীগ ছাত্রলীগও এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে তাদের মতো করে একটা নেগেটিভ ইতিমধ্যে দাঁড় করানোর চেষ্টা করছে। ইতিহাস বিকৃত করা হচ্ছে আমাদের দেশের একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। ইতিহাস এখনো আমরা আমাদের প্রজন্মর কাছে সঠিকভাবে তুলে ধরতে পারিনি। সুধীন্দ্রনাথ দত্ত বলেছেন যে ঋণ শোধ নয়, ঋণ স্বীকারের জন্য আমরা প্রস্তুত থাকি। যেন স্বীকারও আমরা করতে পারি কি, সেটা হচ্ছে আমাদের একটা বড় আত্মজিজ্ঞাসা। স্মৃতিসৌধে ১৬ই ডিসেম্বরে ২৬শে মার্চে আমরা আসি বটে, এখান থেকে ফেরত গিয়ে কিন্তু আমরা সবাই ভুলে যাই, বা মাসগুলো কেন্দ্রিক বা দিবস কেন্দ্রিক। আমাদের এখানে স্বাধীনতা বিরোধীরা এখন অনেক মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এখন তাদের মতো করে তারা যেভাবে শো অফ করতেছে বা যেভাবে দেখাচ্ছে স্বাধীনতা বিরোধী কার্যকলাপগুলো, এগুলি আসলে আমাদের মানতে খুব কষ্ট হয়। লাখো শহীদের আত্মত্যাগ আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করা কঠিন, কিন্তু দেশকে ভালোবাসলে তা অসম্ভব নয়। দেশ স্বাধীন হবে, দেশ মুক্ত হবে, একটি স্বাধীন বাংলাদেশে লাল সবুজের পতাকা উঠবে, যেটা আমাদের জন্য তারা দিয়ে গেছে। সুতরাং এই কৃতজ্ঞতা বোধ আমাদের সারা জীবন থাকবে এবং সেদিনই তাদের ঋণ পরিশোধের চেষ্টা করাটা সফল হবে। অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যেন নিজেদেরকে সেইভাবে পরিশীলিত করে স্বাধীনতাকে ধরে রাখতে পারি। বাংলা ভাষা, একখণ্ড ভূমি, লাল সবুজের পতাকা। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন এবং অহংকার। আর স্বাধীনতা কেবল শব্দে আবদ্ধ নয়, বরং নিজস্ব অধিকার আর আত্মমর্যাদার প্রতীক। এই প্রতীক ধরে রাখতে সর্বস্তরের মানুষের প্রত্যয় হতে হবে এক। তবেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব।
স্বাধীনতা দিবসে এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। সুকন্যা আমির, ওয়ান নিউজ, সাভার, ঢাকা।